না না সিএনজি ভাড়া 200 টাকা করে নিতেছে, আমার কাছে প্রমাণ আছে। আপনি যদি এরপরে থেকে আপনার এই স্ট্যান্ডের মধ্যে ধরেন সিএনজি লাগছে আর যদি ভাড়া যদি 200 যদি নেয় তাহলে আপনার কিন্তু পুলিশে দিয়ে আমরা কোনো জায়গার মধ্যে পান খাইবেন চুন খাইবেন এটা পরে খাইবেন, আপনি যাত্রীর আগে সেবা ঠিক করবেন। আপনি যতক্ষণ দায়িত্বে আছেন দায়িত্ব আপনার উপরে বর্তাইবেন। কিছু বুঝছেন, গাড়ি ছিল না গাড়ি ইয়া করেন, যেগুলা ফেয়ার ভাড়া রাখবো ওরা ভাড়া ঠিক পারবো, যারা ফেয়ার ভাড়া রাখতো না তারা যাবে, আমরা তাদের দরকার নেই। বলি বলা থাকতে আমি বলি 100 টাকা আমরা আসছি কমপ্লিট করা যাত্রী হয় এদের মধ্যে না না এটা হয় না। আমরা বলছি এটা করো না, আকাশ পাতাল তো 19-20 করা যায়। একটু আপনারা খেয়াল রাখবেন, আপনারা একটু প্রশাসনিকভাবে যদি থাকে যে আপনারা এই করেন না সেই করেন না, পদে পদে কিন্তু তারাও কিন্তু রাখি না 400 নিচ্ছে, তারাও 400। আপনারা 1 টাকা বেশি নিতে পারবেন। আচ্ছা স্যার, আমি রিসেন্ট পর্যন্ত যে অফিসিয়ালি ভাড়া এর বাইরে 1 টাকা বেশি নিতে পারবেন। এটা কি মেডিকেল কলেজ? ঢাকার ভাড়া যে ভাড়া 400, কোনো জায়গায় 500 টাকা কিংবা তারও বেশি নিচ্ছে। এর আমার কাছে একটা টিকিট আছে, এটা 100 টাকা বেশি নিচ্ছে। আমরা অভিযোগের প্রেক্ষিতে আমরা ছাত্র দলের প্রেসে, আমি ছাত্র দলের সভাপতি অনিক, আমার সেক্রেটারি সাহেব সেও আছে, আমরা আসছি আপনাদের অভিযোগ, আমরা সত্যতা প্রমাণ পাইছি। আপনাদের যে বেশি যে টাকা নেওয়া হয়েছে এই টাকাটা ঘুরাইয়া দিবে, আমরা এটা তদারকি করবো। কেউ ওর কাছ থেকে 1 টাকা বেশি নিতে পারবে না। আপনাদের ফেয়ার এবং রাইটস যে ভাড়াটা আছে এই ভাড়াটাই আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা তাৎক্ষণিক ফেসবুকে একজন স্ট্যাটাস দিছে যে ভাড়া দ্বিগুণ, কোনো কোনো জায়গায় ত্রিগুণ নিচ্ছে। জেলা বিএনপির সভাপতি এবং এইখানের যে স্থানীয় এমপি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ার সাহেবের এটা দৃষ্টিগোচর হয়েছে। সাথে সাথে ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকে এবং আমার সেক্রেটারি শামীমকে আমরা দুজনকে অবহিত করছে। আমরা সাথে সাথে এখানে আসছি, আমরা বাসের ভাড়া এবং সিএনজির ভাড়া আমরা যাত্রীদের সাথে আলাপ করছি। কিছু কিছু জায়গায় হ্যাঁ অনিয়ম হচ্ছে, তো এটা যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা আলাপ করেছি, তারা দ্রুত এটা সমাধান করে নিচ্ছে। অন্যান্য স্ট্যান্ড বলতে নেত্রকোনার অন্যান্য যে স্ট্যান্ডগুলো আছে এইগুলোতে কিন্তু যাত্রী অন্যান্য উপজেলাতে আসতেছে, আর এইখান থেকে হচ্ছে যাত্রী ঢাকায় যাচ্ছে। এখন কিন্তু ঢাকা ফেরত সকল যাত্রী, তো আমরা এই স্ট্যান্ডে যদি তদারকি যদি রাখি তাহলে আমি মনে করি যে শতভাগ হবে। আর উপজেলা থেকে যারা আসতেছে আমরা সকল উপজেলা ছাত্রদলকে অবহিত করছি যেন সকল উপজেলায় যেন ওই স্ব স্ট্যান্ডগুলো যেগুলো নেত্রকোনা প্লাস হচ্ছে ঢাকা কেন্দ্রিক ওরা যেন এটার জন্য মনিটরিং যেন করে।